সময়টা ছিল ১৯৯৯ সালের ২রা এপ্রিল। আমার ছোট বোনের জন্ম হয়। আমার ছোট বোনের জন্মের সময় আমাকে আমার মার কাছে রাখা হয়নি। আমার বড় বোন ছিল, ও মাকে ছাড়া থাকতে পারতো না, তাই মার কাছে ওকে রাখা হয়েছিল। আর আমাকে পাঠিয়ে দিয়েছিল ফুপুর বাসায়। তো যেদিন আমার ছোট বোনের জন্ম হয়, ঠিক তার পরের দিন বিকালের দিকে আমাকে ফুপির বাসা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আমরা তখন গ্রামে ছিলাম। তো শহর থেকে গ্রাম যেতে বেশ অনেক সময় লাগতো তখন। যাতায়াত ব্যবস্থা খারাপ ছিল। তো মোটামুটি যেতে যেতে আমাদের বিকাল হয়। বাড়িতে যেয়ে দেখি মা উঠানে ছোট বোনকে নিয়ে বসে আছে। তো আমি আমার ছোট বোনের দিকে না তাকিয়ে নাকি দৌড় দিয়ে আমার মার কাছে চলে যাই এবং মার চোখ মুখ সব হাত দিয়ে মুছে দিচ্ছিলাম আর বলছিলাম যে, তোমার কেমন লাগছে কেন? আম্মু জিজ্ঞেস করে কেমন? আমি বললাম বিধ্বস্ত লাগতেছে। তখন তো বিধ্বস্ত বুঝতাম না, কেমন জানি লাগছে এটা, এরকম একটা কথা বলেছিলাম। তো এখন আমার বয়স ২৭। তো আম্মু প্রায় এই কথাটা বলে এবং এই কথাটা যদিও সে স্মৃতি হিসেবে বলার থেকে কষ্ট নিয়ে বলে বেশি, কারণ এই কথাটা এমনভাবে বলে যে তখন তোর আমার প্রতি অনেক মায়া ছিল, কিন্তু এখন আর মায়া নেই। আমি বললাম মায়া নেই বলতে? আগে নাকি যে কোনো কাজ করে দিতে বললে আমি খুব দ্রুতই করে দিতাম, এখন নাকি সেটা করি না, তো টাইম নেই। এই জন্য আমার মনে হয় মার প্রতি আমার ভালোবাসা কমে গেছে। কিন্তু ব্যাপারটা আসলে সত্য না। মায়ের প্রতি ভালোবাসা কখনোই কমে না, যদিও আমরা বাবার থেকে মার প্রতি রাগটা দেখাই বেশি। কারণ আমরা মাকে ভালোবাসি বেশি। আবার দেখা যায় একটা কিছু কিনতে হবে, বাবাকে না বলে আমরা মার মাধ্যমে বাবাকে বলি। ওই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মা বাবার ঝাড়ি খেয়েই টাকাটা এনে দেয়। মার এই ছবিটা আঁকতে আঁকতে এরকম ছোট ছোট অনেক স্মৃতি মনে পড়ে গেল। তো ভাবলাম যে আসলে এই ছোটবেলাটা কতটা মধুর ছিল। এখন বড় হয়ে আসলে আমরা দেখা যায় কিছু হলেই মেজাজ একটু হাই থাকে, তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলি, যদিও আর কখনো সজ্জা বলা হয় না তেমন ভাবে। আসলে চিন্তা করলে দেখা যায় আমাদের জীবনে বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি, কিন্তু বাবার থেকে মার অবদানটা একটু বেশিই থাকে। মা যদি আমাদের প্রতি এত যত্নশীল না হতো, হয়তো আমাদের জীবনে এত কিছুটা করা সম্ভব হতো না। তাই আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আমার আঁকা ছবিটা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।